25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের শরবত আম পোড়ার শরবত, তাই দিয়ে আজ কবি প্রণাম জানালাম। দেখে নিন পুরো শরবতের রেসিপিটি। এখানে দুটো কাঁচা আম নেওয়া হয়েছে, হিমসাগর। রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের আম পোড়ার শরবত করার জন্য এখানে আগে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হলো কাঁচা আমটিতে ভালোভাবে। চারিদিকে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে আমের খোসাগুলি পোড়াবার পর খুব সহজেই ছাড়ানো যায়। এরপরে একটি বেড়ির ওপরে আম দুটিকে রেখে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন আমটাকে ভালোভাবে পুড়িয়ে নেওয়া হচ্ছে। ঠাকুরবাড়ির অত্যন্ত একটি ফেমাস শরবত হচ্ছে আম পোড়ার শরবত, তাই এই রেসিপিটি আপনারা পুরোপুরি দেখে নেবেন। আমের একদিকের অংশটা পুড়ে গেছে, এরপর উল্টে নেওয়া হচ্ছে খুন্তি ও ছান্তার মাধ্যমে। খুব সন্তর্পণে আস্তে আস্তে ব্যাপারটি করবেন, নাহলে পায়ে পড়ে যেতে পারে। এই গরম আমটি দেখতে পাচ্ছেন একদিকটা পুড়ে গেছে, এরপর অপর দিকটি পোড়ার অপেক্ষা। আমগুলি আস্তে আস্তে করে সম্পূর্ণরূপে পুড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমটা সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এরপর আগে থেকে একটি বাটিতে জল রেখে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম। এইভাবে আরও একটি আমকে সম্পূর্ণরূপে পুড়িয়ে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের আম পোড়ার শরবতের প্রথম প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। এরপর জলে দিয়ে দেওয়া হচ্ছে যাতে আমের খোসাগুলি খুব সহজেই ছাড়ানো যায়। এরপর যেটি আম পোড়া বা আম রাখার পর দিয়েছিলাম জল, সেটা ফেলে দিচ্ছি আর ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জলটি ড্রেন করে দেওয়ার পর এরপর পরিষ্কার ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়া হলো। আর আস্তে আস্তে করে আমগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে খোসা থেকে সম্পূর্ণরূপে। দেখতে পাচ্ছ সামান্য হাতের ছেঁড়া দিয়ে বেরিয়ে যাচ্ছে পোড়া খোসাগুলো। খোসা ছাড়ানোর প্রক্রিয়াটি অবসান ঘটে গেছে। আমগুলিকে ভালোভাবে চটকে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচে পাল্পটি কালেক্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছ ঠিক কতটা পরিমাণে পাল্প বেরিয়েছে আম পোড়ার শরবতের জন্য। রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের ড্রিঙ্কস আম পোড়ার শরবত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আম পোড়ার শরবতের এই রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবে। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দেবে এরম ধরনের ভিডিওস আরও পাওয়ার জন্য। আম পোড়াটিকে ঠিক কতটা পরিমাণে পাল্প বেরিয়েছে, যে পাল্পটি বেরিয়েছে এরপর তাতে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন সইন্দাব লবণ, 6 চামচ চিনি দেওয়া হচ্ছে। গরমের দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের এনার্জি বুস্টার শরবত ছিল এই আম পোড়ার শরবত। ভালোভাবে সবকটি মশলার সাথে আমের পাল্পটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে জল দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে মিক্সচারটির ঘনভাবটি কমে মিক্সচারের লিকুইড ভাব বেড়ে যায়। নেওয়া হয়েছে দুটো কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসগুলোতে বরফ দিয়ে দেওয়া হচ্ছে। আগে থেকে ফ্রিজে আইস কিউব করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দেওয়া হলো প্রথমে গ্লাসে। এরপর
ঢেলে দেওয়া হচ্ছে আম পোড়ার শরবতটি। দেখতে পাচ্ছেন আম পোড়ার শরবতটি কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে 25শে বৈশাখের দিন আম পোড়ার রেসিপিটি বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে।